আসমান থেকে তখন রহমত শুরু হবে, আসমান থেকে বৃষ্টি হবে। মানুষ যখন গুনাহের কাজ ছেড়ে দিবে, সাথে সাথে তখন আসমানি বরকত পেয়ে যাবে। অনেক এ ব্যাপারে ঘটনা আছে, অনেক কথা আছে। এই জন্য আমরাও যদি গুনাহ ছেড়ে দেই, অপরাধ, অন্যায়, জুলুম যদি আমরা বন্ধ করে দেই, তো আল্লাহ তাআলা আমাদের উপরে রহমত, নিয়ামত, বরকত বৃষ্টির মতো নাজিল করবে। আমাদের সমাজে তো গুনাহে ভরে গেছে, প্রতিযোগিতা হয় গুনাহের জন্য। কে কত বড় গুনাহ করতে পারে। ও আমাকে গালিগালাজ করলো, আমি ওকে হত্যা করব। ও আমাকে চোখ রাগালো, দেখে নেব। এরকম ভাবে প্রতিযোগিতামূলক গুনাহ চলতেছে। গুনাহের কারণে শুধু আসমানি বালা মুসিবত আসে তা না, গুনাহের কারণে ব্যক্তি জীবনেও ক্ষতি হয়, মানুষের ব্যক্তি জীবনেও ক্ষতি। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, প্রত্যেকটা গুনাহ মানুষের 5টা ক্ষতি করে। প্রতিটা গুনাহের কারণে 5 রকমের ক্ষতি প্রত্যেকটা মানুষের। আমি করলে আমারও হবে, আপনি করলে আপনাকেও হবে। এক নম্বর, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মানুষ যখন দুনিয়ার মধ্যে অন্যায় করবে, অপরাধ করবে, গুনাহের কাজ করবে, প্রত্যেকটা গুনাহ তার 5 রকমের ক্ষতি করবে। 5টা ক্ষতি হবে। এক নম্বর ক্ষতি হলো, এক নম্বর সাজা হলো সাওয়াদান ফিল ওয়াজহি, চেহারা কালো হয়ে যাবে। গুনাহের কারণে চেহারা কালো হয়ে যায়। অনেক সময় কালো মানুষ কিন্তু চেহারার মধ্যে যেন নূর চমকায়, চেহারার দিকে তাকাতেই মন চায়। অনেক এমন আছে ভালো মানুষ, সুন্দর দেখায়, কিন্তু চেহারার দিকে তাকানো যায় না, কেমন কেমন ভাব মনে হয়। চেহারা দেখলেও মানুষকে মাপা যায়, সে ভালো মানুষ না খারাপ মানুষ। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দুনিয়ার মধ্যে মানুষ যখন কোনো গুনাহের কাজ করবে, কোনো পাপাচার, জুলুম, রাহাজানি, অত্যাচার, খুনোখুনি করবে,